নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা কথা বলবো, যেটা আমরা খুব খাই, সেটা হচ্ছে চুইংগাম। ছোটো থেকে বড় সকলে চুইংগাম খায়। যারা অনেক সময় মুখটা আমাদের শুকিয়ে যায় বলে চুইংগাম খায়, খেলোয়াড়রা চুইংগাম খায়। কিন্তু এই চুইংগাম কী দিয়ে তৈরি? বেসিক্যালি প্লাস্টিক। এবং আজকে যে প্লাস্টিক নিয়ে আন্দোলন হচ্ছে, এই প্লাস্টিক একদম সমুদ্র গহরে সে চলে যাচ্ছে। প্লাস্টিক খেয়ে নিচ্ছে কুকুর, বিড়াল, ছাগল, তার প্রেক্ষে তার অন্তে ঘা হচ্ছে। এবং এই প্লাস্টিকের কোনা একটি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এবং এই প্লাস্টিক কিন্তু কখনোই সহজেই কিন্তু এটা মিলে যায় না। তার প্রেক্ষিতেই কিন্তু প্লাস্টিককে আমাদের ব্যবহার কমানোর জন্য বলছে। কিন্তু কে কার কথা শুনে? প্লাস্টিক আসলে খুব হ্যান্ডি হয়। তার জন্য আমরা বাজার করা থেকে শুরু করে প্রত্যেকটা জীবনের প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্লাস্টিকের ব্যবহার করি। এবং এই চুইংগামের মধ্যেও প্লাস্টিক থাকে। তাই যে বারবার চেবাতে কিন্তু আপনার কিন্তু যে লালাগ্রন্থি, সেখানেও কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান হতে পারে। এবং সেই প্লাস্টিক আপনার অন্তে গিয়ে সেখানে ক্যান্সার তৈরি করতে পারে এবং সেখানে কিন্তু ক্ষত তৈরি করতে পারে। আপনার পেরিস্টিক ডায়াস্টিক মুভমেন্টটাকে অর্থাৎ যে পায়খানা যাওয়ার যে মুভমেন্টটাকেও ত্বরান্বিত করতে পারে। এবং এই প্লাস্টিকের জন্য মানসিক অবসাদ আসতে পারে। এই প্লাস্টিকের জন্য আপনার অবসাদ আসতে পারে। এই প্লাস্টিকের জন্য আমরা নিদ্রাহীনতা আসতে পারে। এই প্লাস্টিকের জন্য আপনার ক্ষুধামন্দ আসতে পারে। তাই এই প্লাস্টিকহীন জীবনযাপন করতে হলে চুইংগামটাকেও বাদ দিলে হবে না। ঠিক যেমন আমরা ক্যারি ব্যাগের কথা ভাবছি, কিন্তু চুইংগামের মধ্যেও ক্ষীণ মাত্রায় প্লাস্টিকের যে মাত্রাটা থাকে, সেটাও কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি করতে পারে, ক্যান্সার তৈরি করতে পারে। তাই চুইংগাম খাওয়া থেকে বিরত থাকতে হবে। বাচ্চাদেরকেও চুইংগাম খাওয়ানোর জন্য বেশি অনুপ্রাণিত করা চলবে না। চুইংগামের মধ্যে একটা সেন্ট থাকে এবং সেই সেন্টটা অনেক সময় আমাদের খেতে আগ্রহী করে তোলে। এবং সেই আগ্রহী হওয়ার পেছনে আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় এবং সিগন্যালে আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয়, যার পরিণামে আমরা কিন্তু ওবেসিটি হয়ে যায়। আর ওবেসিটি যে হাজার একটা রোগের কারণ, তা আমরা অনেক আগেই বলেছি, ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগের কারণ। তাই এই চুইংগাম খাওয়াটা থেকেও আপনাকে বিরত থাকতে হবে যদি সুস্থ সুন্দর থাকতে চান। আসলে যা কিছু খাবার, সেগুলো কিন্তু অনেক সময় ভেবে চিন্তে খেতে হবে। আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু জিনিস মানতে হবে, তবেই আমরা ভালো থাকবো। নয়তো শুধু ওষুধ খেয়ে একটি মানুষের জীবন সুস্থ থাকতে পারে না, একটি রাষ্ট্র সুস্থ হয়ে উঠতে পারে না এবং সন্তানরাও ভালো থাকতে পারে না। সেই প্রেক্ষিতে আমাদের ভিডিও করা। যদি আপনাদের এই ভিডিওগুলো কোনো কাজে লাগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবং যারা শেয়ার করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই। যারা করেননি তারা কিন্তু সাবস্ক্রিপশন করে নেবেন। তার প্রেক্ষিতে আমরা নতুন ভিডিও করতে পারবো এবং যার জন্যে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আপনি দেখতে পারবেন। এবং আমি আপনাদের অনুরোধ করবো প্রচুরভাবে শেয়ার করতে, কারণ নলেজ ইজ পাওয়ার। এবং এই শেয়ার করলে কিন্তু তারা জেনে গিয়ে তাদের জীবনকে সুরক্ষিত করতে পারবে। সর্বোপরি আমরা নিজেরা সচেতন না হলে কোনো রাষ্ট্র, কোনো চিকিৎসক একটি মানুষকে সুস্থ করে তুলতে পারবে না। এই অভিপ্রায়ে আমাদের এই ভিডিওগুলো করা। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। নমস্কার।